ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে গত 27 সেপ্টেম্বর শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহ নিহত হয়েছেন। আইডিএফ এর এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাস ছড়াতে পারবেন না। বৈরুতে রাতে ধারাবাহিক হামলার পর এই বিবৃতি দিয়েছে আইডিএফ। ইসরায়েল জানিয়েছে নাসরুল্লাহ ও অন্য হিজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছিল। আমাদের আজকের পর্বে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই নেতা হাসান নসরুল্লাহ সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। শেখ হাসান নসরুল্লাহ লেবাননের সশস্ত্র শিয়া ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহর নেতা এবং মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। নাসরুল্লাহ ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং হিজবুল্লাহকে রাজনৈতিক ও সামরিক শক্তি রূপে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে হিজবুল্লাহ হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এবং ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য তিনি ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং রকেট সংগ্রহ করেছেন। 1960 সালে জন্মগ্রহণ করা হাসান নসরুল্লাহ বৈরুতের পূর্ব বুর্জ হাম্মুদ এলাকায় বেড়ে ওঠেন। তার বাবা আব্দুল করিম সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার 9 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। লেবাননে 1975 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তিনি আমাল আন্দোলনে যোগ দেন। তারপর তিনি একটি শিয়া মিলিশিয়া বাহিনীতে যোগদান করেন। 1985 সালে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে একটি খোলা চিঠি প্রকাশ করে এবং তাদের প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং জানায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের প্রধান শত্রু। পাশাপাশি মুসলিম ভূমি দখল করার অভিযোগে ইসরায়েলের বিলুপ্তির আহ্বান জানান। সংগঠনটি বড় হওয়ার সাথে সাথে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর বড় পদমর্যাদা পান। তিনি বলেছিলেন, একজন যোদ্ধা হিসেবে কাজ করার পরে তিনি বালবেক এলাকার পরিচালক হয়েছিলেন, তারপর পুরো বেকা অঞ্চল এবং তারপর বৈরুতের পরিচালক হন। ইসরায়েলি হেলিকপ্টার হামলায় তার পূর্ববর্তী হিজবুল্লাহর নেতা আব্বাস আল মুসাভি নিহত হওয়ার পর তিনি 1992 সালে 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হিসেবে নিয়োজিত হন। তার প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল শহীদ মুসাভির হত্যার প্রতিশোধ নেওয়া। তিনি উত্তর ইসরায়েলে রকেট হামলার নির্দেশ দিয়েছিলেন যাতে ইসরায়েলের একজন সেনা নিহত হয়। হাসান নসরুল্লাহ ইসরায়েলি বাহিনীর সাথে একটি তুলনামূলক কম সহিংসতার যুদ্ধ পরিচালনা করেছিলেন, যেটি 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের মাধ্যমে শেষ হয়েছিল। তার বড় ছেলে শহীদ হাদি ইসরায়েলি সৈন্যদের সাথে লড়াইয়ে নিহত হন। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর হাসান নসরুল্লাহ ঘোষণা করেন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রথম আরব বিজয় অর্জন করেছে। তিনি লেবানন দখলকারী ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত এক মিলিশিয়া থেকে হিজবুল্লাহর বিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীর চেয়ে বেশি শক্তিশালী একটি সামরিক বাহিনীতে পরিণত হয়েছে। এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে তার অনেক সাফল্য রয়েছে এবং হিজবুল্লাহকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার জন্য তার ভূমিকা অপরিসীম। তার নেতৃত্বেই হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রবিহীন সামরিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালায় হিজবুল্লাহ। নভেম্বরে এক বক্তৃতায় নসরুল্লাহ বলেছিলেন, ফিলিস্তিনিদের প্রতি শতভাগ সমর্থন জানিয়ে হিজবুল্লাহ এই আক্রমণ পরিচালনা করেছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে 8000-এর বেশি রকেট ছুড়েছে, সাজোয়া যানগুলিতে এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং বিস্ফোরক ড্রোন দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননে হিজবুল্লাহর অবস্থানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে তার প্রতিশোধ নেয় এবং তার প্রতিশোধ স্বরূপ হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার এবং রেডিও হ্যান্ডসেট বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দোষারোপ করেন হাসান নসরুল্লাহ। তিনি বলেন, ইসরায়েলের এই হামলা সমস্ত লাল রেখা অতিক্রম করেছে। এই হামলা হিজবুল্লাহর জন্য একটি বড় আঘাত ছিল বলেও তিনি স্বীকার করেন। এরপরই ইসরায়েলের নাটকীয়ভাবে হিজবুল্লাহর ওপর আক্রমণ বাড়িয়ে দেয় ইসরায়েল এবং লেবাননে প্রচুর পরিমাণ বিমান হামলা চালাতে থাকে, যাতে প্রায় 800 জন শহীদ হন। সম্প্রতি এই যুদ্ধটি মধ্যপ্রাচ্যকে আরেকটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।